ছেলে আর ছেলের বাপ মিলে চলে যাচ্ছে হচ্ছে তার বোনের বাসায়, আমার ননদের বাসায়। তো ওই দিক দিয়ে হচ্ছে চলেন আজকে আপনাদের দেশাল মুরগির মাংস রান্না একটু দেখিয়ে দেই। তো ওই দিক দিয়ে হচ্ছে দেখতে খুবই চমৎকার, খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো আমি সব ধরনের মশলাগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেজপাতা, গরম মশলা, তারপর হচ্ছে আদা রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি। আর হচ্ছে মাংসটা হচ্ছে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর হচ্ছে ভাবলাম এতটুকু মাংস রান্না করে ফেলবো, তার জন্য অল্প একটু রেখে দিয়েছি, পরবর্তীতে একটা কিছু করা যাবে। খেয়ে ফেললেই তো খেয়ে ফেলা হয়ে গেল। মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন অনেক হিসাব করে চলতে হয়। তো এদিক দিয়ে হচ্ছে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা কালার করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি, তেজপাতাটা অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে সব ধরনের মশলাগুলো হচ্ছে এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার মধ্যেই হচ্ছে মূলত স্বাদ। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে এভাবে কষানো হয়তো হচ্ছে অনেকটা সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি অফ ক্যামেরায় মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি হচ্ছে এখন নেড়ে ছেড়ে মশলাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো অ্যাড করে নেব। সাথে হচ্ছে আলু দিয়ে হচ্ছে ওরা এমনিতেও খেতে খুবই পছন্দ করে। সব মাংসের মধ্যে বলেন, সব কিছুর মধ্যে আলু থাকতেই হবে। তাই সবগুলো মশলার মধ্যে হচ্ছে আমি এখন মাংসগুলো এবং সাথে আলুগুলো অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে দেশাল মুরগি যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ডেকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর হচ্ছে আমি হচ্ছে অনেকটা মোটা হয়ে গেছি, দেখতে সুন্দর না, এই জন্য হচ্ছে আমাকে এখন আর কোথাও নিয়ে যেতে চায় না। বলেন তো কি করব আমি, কি করে চিকন হব? তো যাই হোক, তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে আমি এখন রান্নাটা করে নিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে তারপর হচ্ছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই, আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে প্রায় 20 মিনিটের রান্না করার পর হচ্ছে মাংসটা একদম শুকিয়ে এসেছে। ওদিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে একটু পর হচ্ছে গরম পানিটাই হচ্ছে ঢেলে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন হচ্ছে রাত 1টা বাজে, তখন আমি যখন রান্নাটা করেছিলাম। তো অনেক রাত হয়ে গিয়েছিলো। রান্না শেষ করে তারপর হচ্ছে একদম খাওয়া দাওয়া করে মানে একদম সেহেরি খেয়ে তারপরে শুয়ে পড়ছিলাম, মানে 2টার দিকে। তো যাই হোক, প্রিয়জনের জন্য হচ্ছে কষ্ট করে রান্না করতে অনেক ভালো লাগে। আবার যখন রান্নাটা খেয়ে যখন প্রশংসা করে তখনও কিন্তু অনেক ভালো লাগে শুনতে। তো এদিক দিয়ে হচ্ছে পানিটা, গরম পানিটা একদম সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে লাস্ট আমি হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর হচ্ছে আবার আমি ঢাকনাটা খুলে এবার চলে আসলাম। এখানে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, জিরের ফাঁকিটা অ্যাড করে নেব। এই যে, তো আমার দেখতে দেখতে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো এই রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে দেখতে এই যে মজাদার সুস্বাদু রান্নাটা হয়ে গেছে। একটু ঝোল মাখা মাখা ঝোল রাখবো সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, পেজের পাশে থাকবেন, একটু একে অপরের পাশে থাকবো। তো এই যে দেখতে দেখতে মজাদার রান্না হয়ে গেল। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।